মিয়ানমার সীমান্তবর্তী এক নিষিদ্ধ বাজার কুরুকপাতা। কোনো পর্যটক এখানে আসতে পারেন না। দুর্গম এই পাহাড়ি বাজারে ৩০ থেকে ৪০টি পাড়ার মানুষ বাজার করতে আসেন। পাহাড় পার হয়ে তারপরে এসেছেন, 2 ঘন্টা আগে রওনা দিয়েছেন। এই বাজারে মারফা, চিনারগোলার পাশাপাশি বেচাকেনা হয় নাপ্পি ও নানা জাতের সামুদ্রিক মাছ। দুর্গম ও ঝুঁকিপূর্ণ এই বাজারের ভিন্ন সংস্কৃতি দেখতে আজ আমি হাজির হয়েছি কুরুকপাতায়। এই মুহূর্তে আমি আছি আলীকদম বাজারে। খুব ভোরে জমে ওঠে কুরুকপাতা বাজার, এবং ভোরে জমে উঠলেও এখানে সেনাবাহিনীর তল্লাশি গেট রয়েছে। এটি সকাল 6:30টার আগে খুলে না, যার জন্য আমাদেরকে একটু দেরিতেই যেতে হচ্ছে। জানি না বাজার গিয়ে পাবো কিনা, তবে যতটুকুই পাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের যা যা দেখার ইচ্ছা সেগুলো মনোভূত হবে। পাহাড়ি নদীগুলোকে দেখলে অনেক বেশি শান্ত মনে হলেও বেশ খরস্রোতা। এই মাতামুহুরী নদীতে বৈঠাবে যেতে গেলে অনেক দূরে টেনে নিয়ে যাবে, তাই এভাবেই দড়ি টেনে যেতে হয়। কেমন দাম যায় ভাই? মূলার কেজি কেমন যায়? মূলার দাম কেমন যায়? 40 টাকা কেজি। আপনারা এই যে মূলা নিয়ে উপরে যাচ্ছেন, এবং উপরে কিন্তু অনেক নারীরা এই যে মূলা ধুয়ে পরিষ্কার করছেন। এগুলো নিয়ে বাজারে বিক্রি করবেন, সামনে চকরিয়া বাজার অথবা আলীকদম বাজারে। মাতামুহুরী নদী পার হয়ে আমরা রওনা দিলাম কুরুকপাতা বাজারের দিকে। এখান দিয়ে চাঁদের গাড়ি ও মোটরসাইকেল চলাফেরা করে। এই রাস্তা দিয়ে কোনো পর্যটকের যাওয়ার অনুমতি না থাকায় শুধু স্থানীয়রাই মালামাল পরিবহন ও চলাফেরার কাজে ব্যবহার করেন। এখানে পাহাড় কেটে রাস্তা নির্মাণ করা হয়েছে। মনেই হচ্ছে না একটা সময় এখানে সুউচ্চ পাহাড় ছিল। এই পথে যারা বাইক চালান তারা খুবই দক্ষ। এই পথে যাওয়ার সময় বাইকের পেছনে বসে থাকতে আমাদের ভয় ভয় করছে, সেখানে তারা ৬০-৭০ স্পিডে চালাচ্ছেন। আমি কয়েকবার অনুরোধ করলেও তারা তাদের গতিতেই চলছে। এমন বাইকে যদি একবার ওঠেন তাহলে পাহাড়ি পথে বাইকে চড়ার স্বাদ মিটে যাবে। সুউচ্চ পাহাড়ের উপর দিয়ে অজগরের মতো আঁকাবাঁকা পথ দিয়ে যাওয়ার সময় হৃদস্পন্দন বেড়ে যায়। প্রতিটি বাঁক আর ঢালু পথে নেমে যাওয়ার সময় মনে হবে এই বুঝি প্রাণ পাখিটা উড়ে গেল। এই পথ ধরে যাওয়ার সময় চোখে পড়বে কিভাবে পাথর কেটে রাস্তা নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত এই রাস্তা যদি সাধারণ পর্যটকদের জন্য খুলে দেয়া হতো তাহলে তারাও এই প্রকৃতির অপার্থিব সৌন্দর্য উপভোগ করতে পারত। চারপাশের মেঘের সাথে সুউচ্চ পাহাড়ের লুকোচুরি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কুরুকপাতা বাজারে। পিচ ঢালা রাস্তা থেকে নেমেই আরো কঠিন পথ দিয়ে নেমে যেতে হয় এই বাজারে। এই মুহূর্তে আমি আছি মাতামুহুরী নদীর যে পার, সেই পারে। আমার উপরে রয়েছে কুরুকপাতা বাজার। এটিকে যদি এক কথায় বলি, একটি নিষিদ্ধ বাজার। কারণ কোনো পর্যটক এখানে আসতে পারেন না। আসতে হলে অনেক অনুমতি এবং অনেক কিছুর দরকার হয়। আমি একটি সংগঠনের কাজে এসেছি বলে এক ধরনের অনুমতি আমি পেয়েছি, সেটিও খুব অল্প সময়ের। এ অঞ্চলে কোনো যে ট্যুরিস্ট বা যারা ঘুরতে আসতে চান তারা সহজে বা সহজ উপায়ে কোনো উপায় পাবেন না। তাই এই বাজারটি যেহেতু আসা যায় না, তাই এই বাজারটি ঘুরে আপনাদেরকে দেখাবো যে আসলে এই বাজারটি কেমন। কুরুকপাতা বাজারটি একদম মিয়ানমার সীমান্তবর্তী হওয়ার কারণে মাঝে মধ্যেই এ অংশ উত্তপ্ত থাকে। এজন্য এ অংশে সাধারণ পর্যটকদের প্রবেশ সীমিত করা হয়েছে। সপ্তাহে একদিন প্রতি সোমবারে আশেপাশের পাড়াগুলো থেকে সবাই এভাবেই কৃষিজ মালামাল নিয়ে হাটে আসেন। পাহাড়ি যতগুলো বাজার রয়েছে এগুলোর উপর আদিবাসী পাড়ার মানুষ ওতপ্রোতভাবে নির্ভরশীল। তাদের উৎপাদিত মারফা, চিনারগোলা, কলা ও মরিচ নিয়ে হাটে আসেন। এখানে বিক্রি করে যে অর্থ পান তা দিয়ে মাছ, মশলা ও দরকারি জিনিসপত্র কিনে বাড়িতে ফেরেন। ও কাকি, আপনার পিঠে ওটার নাম কি? ঢেঁড়স? আপনারা কি বলেন? ঢেঁড়সকে কি বলেন? জংপা? ইবার নাম পোশাক দিয়ে দিয়ে আছে ক্লাংলং উই। এর দাম কেমন? দাম হুম? 30 টাকা। 1 কেজি 30 টাকা পারা তুমি পারা নাম মতুপাড়া না? কোন আচ্ছা। আরে আইয়ে 2 ঘন্টা 2 ঘন্টা। অনেক আগে রওনা দিচ্ছেন না?
পাহাড় পার হতে হয় আপনাদের? পাহাড় গা উড়ি তো লাগেনি। ওনারা পাহাড় পার হয়ে তারপরে এসেছেন, 2 ঘন্টা আগে রওনা দিয়েছেন। এবং আমাদের ড্রোন যখন দেখতে আসছেন, দেখুন এখানে প্রায় 30 কেজির মতো ওজন হবে, কিন্তু একদম অনায়াসেই দাঁড়িয়ে আছেন। আপনার কষ্ট হয় না দাঁড়িয়ে থাকতে? কষ্ট হয়? আচ্ছা আচ্ছা। আর কানে যেটা নিছেন এটাকে কি বলে আপনারা? অলংকার? আপনাদের ভাষায় কি বলে দাদা এটা? কানে এই যে যেটা দিচ্ছে লাইলং। আমি নিতে পারবো? আমি কানে নিতে পারবো? এই যে আমি যদি চাই যে কানে নিতে পারবো? বুঝে না না? এটা হ্যাঁ হ্যাঁ, এটা হয়েছে 1000 টাকা। 1000 টাকা রূপার না? ও কাকি, এটা কেনা না বানানো? বানাই নিজে বানাইছে? নিচে বানাই আচ্ছা আচ্ছা আচ্ছা। এই মালা, আপনার গলার মালাও বানানো? কি হয়েছে? ওষুধ অসুখ? ম্যালেরিয়া টেস্ট করছেন? করছে কোন জায়গা থেকে? আমিন পাড়া আমি করছি। আপনার পরে আপনি করেন? ব্রাকের? হ্যাঁ, কিনছেন না? আপনি কিনছেন এই ব্যাগ না বানাইছেন? বানাই বানায় না? আচ্ছা আচ্ছা। বাংলা কম বুঝেন না? কোন পাড়া থেকে আসলেন দাদা? মেন্দর মেন্দোল। আপনারা কি মুরং? মরম আচ্ছা আচ্ছা। একটি কলার ছড়ি আমাদের তুলতে কষ্ট হয়ে যায়, জান বের হয়ে যায়। এখানে 1টি 2টি 3টি 4টি 5টি 6-7টির মতো কলার ছড়ি নিয়ে উঠে যাচ্ছেন। আসলে অনেকদিন পাহাড়ে ছিলাম তো, এই যে মাছ যে এই সঞ্জয় দাদাদের বাড়ির দিকে যে মাছ পাওয়া যায় এটা ভুলে গেছিলাম। এই যে আমাদের পদ্মা যমুনার যে বাইলে মাছ, আর এটা হচ্ছে বল মাছ। বল মাছ কি বড় হয় অনেক? 5 কেজি 6 কেজি আচ্ছা আচ্ছা। আপনাদের বাসা কোথায়? আমার বাসা তালিকা যেটা খাচ্ছেন এটার নাম কি? পয়েন্টুক পাংতুং। কেমন লাগে খেতে? মধু মধু মিষ্টি। তামাক খাওয়ার যে যন্ত্রটি দেখছেন, এটি যখন আমি পাড়ায় গিয়েছিলাম কখনো স্টিলের তৈরি, আবার কখনো কাঠের তৈরি দেখেছিলাম, কিন্তু এই বাজারে এসে দেখলাম এটি বাঁশের তৈরি হয়, সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি করা, বাঁশ এবং কঞ্চি দিয়ে। না কত করে কেজি ভাই? 200 টাকা 200 টাকা। এটা কি চিংড়ির? হ্যাঁ চিংড়ি দিয়ে তৈরি করা নাপ্পি। এখানে টেস্টি সল্ট। আপনি আছে কত কেজির মতো বিক্রি হবে আপনার? 1 মন 20 কেজি 20 কেজি। এটা কোন জায়গা থেকে আনছেন আপনারা? আলীকদম থেকে। ঘরে রাখলে কতদিন ভালো থাকবে দাদা এটা? অনেক দিন। আচ্ছা আচ্ছা। পাহাড়ে যখন ঘুরতে আসবেন তখন দেখবেন প্রতিটি বাড়িতেই কিন্তু এমন নাপ্পি রান্না করে। আমরা যারা সমতল থেকে আসি তাদের নাকে প্রথম যে ঝাঁঝালো গন্ধটা লাগে সেটি হচ্ছে নাপ্পির গন্ধ। তবে যারা খান তারা বলছেন তাদের কাছে নাকি খুবই স্বাদ লাগে। তবে আমার কাছে একটু গন্ধ গন্ধ লাগে। আমি শুটকি মাছও খেতে পারি না, যার জন্য আমি খাইনি। তবে পাহাড়ের মানুষজনের খুবই প্রিয় হচ্ছে এই নাপ্পি। এই নাপ্পির যে জনপ্রিয়তা, যার জন্য এখানে অনেকগুলো নাপ্পির দোকান রয়েছে। বুঝতেই পারছেন পাহাড়ে প্রচুর পরিমাণে নাপ্পি বিক্রি হয়। এবং এটা কিসের মাংস ভাই? জুলা মানে গরু গরু গরু। আচ্ছা, এখানে এই যে গরুর যে পেটের রয়েছে উজুরি, সেটি বিক্রি হচ্ছে। এটা কি মাছ ভাই? এটা হইলো দাদা পিতাম্বরি হাঙ্গর মাছ। হাঙ্গর মাছ? হ্যাঁ। আর ওই পাশেরটা? এইটাও হাঙ্গর মাছ শাপলা। শাপলা মাছ। কি কি মাছ পাওয়া যায় এখানে? এইখানে সব ইত্যাদি পাওয়া যায়। ও, এখানে যে হাঙ্গর মাছ অনেক বড়। অনেক বড় এটা। এটা কয় মন? এইটা 80 কেজি। 80 কেজি না? কত করে কেজি বিক্রি হবে? কেজি 400 টাকা। এত দাম? হ্যাঁ। বলেন। আলিগো দাম 400 টাকা, এখানে 400 টাকা। ও। আর এই যেটা ইলিশের মতো, এটা কত করে বিক্রি হবে? এটা তো এটা গুলো এমনি আসছে।
এইটা আসলে কেজি 200 টাকা লাগবে। 200 টাকা না? ওই মাছটাকে কেটে আনছেন? হ্যাঁ কেটে আনছে। ও, অর্ধেক এখানে। যে মাছগুলো বিক্রি হচ্ছে এর অধিকাংশ মাছগুলোই কিন্তু সমতলের মানুষ খুব একটা খান না। হয়তো বিদেশে প্রচুর পরিমাণে রপ্তানি হয়, কিন্তু এই মাছগুলো সমতলে খুব একটা মানুষজনের কাছে জনপ্রিয় না, যার জন্য এই পাহাড়ে এই মাছগুলো বিক্রি হয়। কিন্তু সেই মাছ যেখানে সমতলে বিক্রি খুব কম দামে হয়, সেই মাছ পাহাড়ে এই অঞ্চলে যেহেতু মাছ পাওয়া যায় না, যার জন্য এই অঞ্চলে মাছের দাম অনেক বেশি। এর পাশাপাশি হচ্ছে যে যেহেতু এখানে কোনো মাছ কোনো কিছু পরিবহন করে আনতে অনেক খরচ দরকার হয়। এই যে অনেক বড় একটি মাছ দেখেই বুঝতে পারছি আমি যে এই মাছটা হয়তো লেজের অংশ, আর এখানে দেখুন কত বড় মাছ, ওনার চেয়েও বড় মাছ। উঁচু করতে পারবেন এটা কাকা? একা 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 উঁচু করতে পারবেন? হ্যাঁ কমলা 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 কত করে হালি? ও বা একটা 10 টাকা 10 টাকা। তাহলে এটা আবার গরম হালে মাথা ঠান্ডা হইব আর মুখ রুচি থাকিব আর পেটে কুন্ডুর থাকবে না, শরীরে খুব ঠিক যাইব। আচ্ছা আচ্ছা, বাড়ির? এবার তো খুব ভালো। এটা কি আপনার বাড়ির? ও এবার বাড়ি নিচে বানাইয়ে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কয়টা গাছ আছে? চা গাছ কতগুলো আছে? ও কাঠ 100 আছে, আমরা তো 100 গাছ? 100 কাঠ অনেক আছে। দিন বিক্রি করতে পারবেন? অনেক দিন বিক্রি করব। কিছু না কুলা নাদোরা হলে আছে, কুলা ডোরা হলে কিছু আছে, এরকম আছে। আচ্ছা, এই যে পাহাড় থেকে দেখুন কমলা লেবু নিয়ে তারা এখানে চলে এসেছেন। এই কমলা লেবুগুলো খুবই মিষ্টি। আমি যখন অনেক মিষ্টি। হ্যাঁ হ্যাঁ। দাদা কোন পাড়া থেকে আসছেন? আমিনপাড়া। আমরা 4টি কমলা নিয়েছি, আমাকে একটা কমলা দেন। আসলে পাহাড়ি কমলা খেতে কেমন স্বাদ আপনাদেরকে সরাসরি দেখায়। প্রচুর রস, দেখুন খোলার সময়ই রস কিন্তু বের হয়ে গেছে। তবে মিষ্টি কেমন হবে সেটাই দেখার বিষয়। আসলে এত কাঁচা একটি কমলা যে এত মিষ্টি হবে আমি ধারণাই করতে পারিনি। রুবেল ভাই কেমন? মিষ্টি। দাদা এটা নাম কি? সাকার দানা। সাক্কার দানা। শাক্কার দানা। এটা কি চানাচুর? হ্যাঁ, মিষ্টি চানাচুর। মিষ্টি চানাচুর, খুব একটা বাদাম নাই। নাই। আচ্ছা আচ্ছা, অনেক ধরনের খাবার রয়েছে এখানে। প্রায় খাবারই আমরা চিনি, আমাদের সমতলে যেমন পাওয়া যায় তেমনই। তবে যাই হোক, আখ তো পাহাড়ে চাষ হয় না, আখের দাম কেমন আমরা জানবো। কত করে পিস? 10 টাকা। 10 টাকা পিস। isa ko na dong to hirti nga একোয়া কত দাদা? আমার না এক গঙ্গটো কালে মজা ওরে সেটা করে দিতে। sana bailo na খাবো? তুই বাই দিবি তুই বাই দিবি তুই বাই দিবি। আপনি বেচে দেন বলতেছেন, আপনি বেচে তাকে বেচে দিতে, এই তো দাদা? কোন স্বাদ হবে সে স্বাদ একটু দিবি। এই লালটা ভালো হবে না? একটু আমরা এই যে চিনার গোলা কিনবো, চিনার গোলা কিনে তারপর খাবো। শুনবেন কোন জায়গা থেকে দাদা? ইবা ইবা জানো সেটা বাই নাই বাই নাই বা 22 দে। আমাদের দাদা এই যে অনেকগুলোই কেটেছেন, একটাকে কেটে অনেক খণ্ড খণ্ড করেছেন চিনার গুলা। এটিকে খাবেন না? আমাদের আঞ্চলিক ভাষা যদি বলি তাহলে এটাকে বাঙ্গি বলতে হবে। এটাকে আমি আগেও খেয়েছি, খেতে বাঙ্গির মতো। অনেক মিষ্টি, এইটা অনেক মিষ্টি। আমরা সৌদি আরবে যেটাকে বলে সাম্মাম, সে সাম্মামের পাহাড়ি ভাষণ বলতে পারেন এটাকে। আমি আবার ছোট করে কামড় দিয়ে খেতে পারি না। আপনিও একটু খান আঙ্কেল, একটু। না না, আপনি একটু খান প্লিজ, আমি খুশি হব। হ্যাঁ মিষ্টি আছে। বিসি সহ খাবেন? আপনারা বিসি সহ খান? বিসি একটু তিতা লাগে না? একটু তিতা তিতা লাগে তাই না? আমি জানতাম না এটা বিসি সহ খাওয়া যায়। উনি একদম বিসি সহ খেয়ে নিচ্ছেন। ভাই মূলা শাক্কার আপনার কেমন দাম যাচ্ছে এখন? দাম তো কম। কম না? কত দূর থেকে আসছেন? আমি ধরেন আধা ঘন্টার পর। আধা ঘন্টার পথ। পাহাড়েই আপনার বাসা? হ্যাঁ পাহাড়ে। পাড়ার নাম কি?
ম্যানসন পাড়া। উনি এই যে শীতকালীন যে আগাম শস্য মূলা নিয়ে চলে এসেছেন। আমি আসার সময় মূলা দেখলাম, অনেকে মূলা চাষ করছেন পাহাড়ে। আপনার বাসা এখান থেকে কত দূর, কতক্ষণ আগে রওনা দিচ্ছেন? বেশি দূর নয় তো, 2 মাইল। কিন্তু পাহাড়ের 2 মাইল তো অনেক দূর। দূর কারণ এইভাবে উঠতে হয়, নামতে হয়, উঠতে হয়, নামতে হয়। হয়। এখন বয়স কত কাকা? বয়া তো এখন হলে 60 60। অসুখ কি আছে না? অসুখ নাই? আমার তো ওষুধ তো নাই। অসুখ নাই, কোনো ওষুধ খান না? এখন নাকি প্রচুর আপনারা ব্যথার ওষুধ খান? নখায় আপনি খান না? যারা ব্যথার ওষুধ খায় এদেরকে ব্যথার ওষুধ খাইতে কম বলবেন। ব্যথার ওষুধ খাইলে এই কিডনি নষ্ট হয়ে যাবে। কম খাবেন, যত পারবেন কম খাবেন ব্যথার ওষুধ। পাহাড়ের মানুষজন অনেক কিছু কেনাকাটা করছেন। পুঁথির তৈরি মালা, এবং এটাও পুঁথির তৈরি। এটা কি লোহার? এর দাম কত? স্টিলের দাম কত? 500 টাকা। এটা কোন আদিবাসীরা পড়েন? এখানে আমি প্রথমবার দেখলাম যে যে স্টিলের তৈরি যে মালা রয়েছে, সেই মালাও এখানে যারা মুরং আদিবাসী রয়েছেন তারা কিনছেন। এটা কি নারীরা পরে না পুরুষরা? আর এই হাতের এটা কত টাকা? দাম কত এটা? সব 500 টাকা করে। আর এইগুলোর দাম? কালোটা? আচ্ছা, এই নীল একটা দেন তোমাকে, সবুজ। আচ্ছা, এটা হচ্ছে 50 টাকা করে। আমার এই যে কাকিমা তাকিয়ে রয়েছে, তাকে আমি এটা দেবো। আপনি একটা নেবেন? আপনার সাথে তোমার পথে দেখা হলো, আরেকটা ওনাকে দেন। এনারা খুবই ভালো মানুষ। আপনি এগুলোর মধ্যে নেন, 50 টাকার মধ্যে। 500 টাকাটা পারবো না। 50 টাকা আপনাদের টাকা দিতে হবে না, ঠিক আছে? আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা। হ্যাঁ, বাজার রয়েছে। এই বাজারে কিন্তু এমন মাছ ধরার জালও রয়েছে, আবার পুঁথির মালা, স্টিলের মালাও রয়েছে। এখানে কত টাকার জাল আছে কাকা? 1600 টাকার। পাহাড়ে মানুষ নেয় জাল? জালে কি মাছ ধরে পাহাড়ে? মাছও ধরে, পাখিও ধরে। পাখি তো ধরা নিষেধ। পাখি ধরবেন না আপনারা, ঠিক আছে? মাছ ধরবেন। মাছ পাওয়া যায়? জিরিতন মাছ ধরে, মাছ পান? আচ্ছা আচ্ছা, কি মাছ পান নাম জানেন? লুট মাছ, মাল, কাঁঠাল, বিকেট, পাঙ্কাস সবগুলো পাওয়া যায়। এই নদীতে পানিই তো নাই। পানির খুব মাছ এখানে, খুব মাছ মাছ। কম আছে এখানে। ওই কুয়ামরি উপরে আচ্ছা বড় আচ্ছা। মাছ কম আছে, বিরাট বিরাট মাছ আছে। বয়রাট মাছ খাওয়া যায়, খাইলে একগুলো খাইলে ডায়রিয়া হয়ে যায়। কি মাছ সেটা? এটা বড় বড় বোকাল, মিরকা মাছ, লুট, মাল, আচ্ছা আচ্ছা। কাঁঠাল সবগুলো পাওয়া যায় এখানে। এটা হচ্ছে টেস্টি সল্ট, যেটা মানে তরকারিতে ইউজ করে। আচ্ছা আচ্ছা, পাহাড়ে মানুষ কি প্রচুর টেস্টি সল্ট খায়, তাই না? এটা কি শুটকি বলেন? এটা হচ্ছে সমুদ্রের একটা মাছ, ওই নাম জানেন না? এটা পাহাড়ি নামের মধ্যে হচ্ছে পাতা মাছ। পাতা মাছ। আর এটা? এটা হচ্ছে ওই পোহা মাছ কতগুলো আছে না, বালিকায়, মানে শুকাইলে আর বালিকায় না, তিতা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তিতা মারে। অনেকটা সুন্দরবন অঞ্চলের একদম নিম্নমানের যে রাবিশ এটা মানে মুসলিমরাও খায়, শুকাইলে একটু তিতা হয়ে যায়, খাই না। আর এটা? এটা তো লুটকা শুটকি। লুটকা শুটকি, খুবই ছোট, এবং এটা হচ্ছে ছুরি শুটকি। এইটা কি পাতা মাছ? এটা হচ্ছে বরফের নিচে থাকে, বরফের নিচের মাছ। বরফের নিচে থাকে, বরফের নিচের মাছ। এটা কোন দেশ থেকে আসছে ভাই? এটা মানে সমুদ্রের মানে বরফের নিচে বেশিরভাগ আচ্ছা আচ্ছা। আপনাদের শুটকি বিক্রি হয় প্রচুর না? হ্যাঁ, আল্লাহ মোটামুটি। আচ্ছা আচ্ছা, কারণ পাহাড়ে তো মাছ পাওয়া যায় না, তাই না? এজন্য তারা শুটকি মাছ নদীর খায়। মধ্যে যা পায় ওইটাই খায়, আর না পাইলে এখান থেকে নেয়। হ্যাঁ, কোন ধরনের ওষুধ বেশি চলে ভাই? কোন অসুখের? ওষুধ তো মানে উত্তরোত্তর ধরতে গেলে তো গ্যাস্ট্রিকে তো সম্পূর্ণ কিছু উৎপন্ন হয়। হ্যাঁ হ্যাঁ, ওইটা তো গ্যাস্ট্রিকের জ্বরের ওষুধ, জ্বরের ওষুধ, ভাইরাস, টাইফয়েড,
ম্যালেরিয়া, এখানে একটু পাহাড়ি অঞ্চল তো আপনার পোকামাকড় বেশি। ম্যালেরিয়া হয় কেমন? ম্যালেরিয়া এখন বর্তমান কম, আগে কিন্তু 4+, 2+, 3+ ম্যালেরিয়া হতো এবং আমরা এখানে আজকে প্রায় 32 বছর পর্যন্ত আছি। প্রথম যে সময় ছিল ওই সময়ের মধ্যে প্রচুর ম্যালেরিয়া হতো। 4+, 3+ ম্যালেরিয়া আমার নিজের শরীরে হতো। আচ্ছা আচ্ছা। 4+ ম্যালেরিয়ার মধ্যে আমি খাইতাম যে সুকুন আগর 4+ বলতে কি 4বার হতো নাকি? মানে আপনার 2+, 1+, 2+, 3+, 4+ হলে একটু মারাত্মক হয়ে যেত। আচ্ছা যে সময় হতো 4+ করলে আমাদের এখানে পা, হাত, সব গা সম্পূর্ণ কিছু চাবাতো। চাবানোর পরে যেন মাথা টাথা চক্কর দিত। যে চকুন যেগুলো খাইতাম, যে চকুন খুব গরম ট্যাবলেট, যে চকুন খেনাকুন, এগুলো খাইলে মাথার চুল পর্যন্ত পাকিয়ে দিত। এখন তো বর্তমান ধরতে গেলে এগুলো তো কিচ্ছু নেই, আল্লাহ রহমতে কমে গেছে, অনেক কমে গেছে। আগে 90% যেহেতু এদের চিকিৎসাটা এখন এই ইসের চিকিৎসা কে দেয়? মানে এখন এই ম্যালেরিয়ার চিকিৎসা কে দেয়? ম্যালেরিয়ার চিকিৎসা সরকারি দেয় এবং সরকারের সহকর্মী যারা আছে আপনার ওই এনজিও, নাম কি এনজিও? এনজিও ব্রেক দেয় না? হ্যাঁ, ব্রেকের মধ্যে কিছু ট্যাবলেট পাওয়া যায়। এখন বর্তমানে ম্যালেরিয়া হলে এরা ফ্রি চিকিৎসা করে। আচ্ছা আচ্ছা। ফ্রি দিয়ে ওষুধ ধরিয়ে ফ্রি দেয়। ওরা মশারি দেয় নাকি? মশুরি দেয়, প্রচুর মশুরি দেয়। প্রতি মাসে বছরে 2-4বার করে মশুরি এসে প্রতি অঞ্চলে পৌঁছায় দেয় এরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। মশুরি খুব ভালো মশুরি দেয়, এমন কোনো পরিবেশ নাই মশুরি ছাড়া এভাবে করে দেয়। যাই হোক, আপনি যে ওষুধগুলো বিক্রি করেন, হ্যাঁ, ভালো কোম্পানির বিক্রি করবেন, হ্যাঁ, এটা খুব সেবামূলক একটা কাজ, হ্যাঁ। মুদি দোকানেও যে তারা তাদের চাহিদা মতো যে বিক্রি করতেছেন ওষুধ, ওগুলো ব্যথার ট্যাবলেট, এদের তো একটু কাজকর্ম করতে ব্যথা বেশি হতো, হ্যাঁ, হ্যাঁ। এজন্য আমরা ব্যথার ট্যাবলেটটা নিয়মিত পরিচিত, এজন্য আপাতত রাখি। আর আপনার দোকানের সামনেই দেখতেছি অনেকগুলো গুল আর হচ্ছে বিড়ি। ওনারা কি এটা খায় খুব না, বিড়িটা? ও, আর গুল খায় কেমন? গুল খায় কোন বয়সের লোক আর বিড়ি খায় কোন বয়সের লোক? আপনার এই 35-40 বছর বয়সে যারা গেছে তারা একটু গুল বেশি খায়, মুরব্বী ধরনের। হ্যাঁ হ্যাঁ। আর এ ধরনের ইয়ং ছেলে যারা আছে এরা সিগারেট খায়। সিগারেট খায়? এরা সিগারেট নাকি খায়, বিড়ি খায়? বিড়িও খায়, সিগারেটও খায়। আর ওই যে দেখলাম একটা কি যেন গালের কিনারে নিয়ে খায়, ওটা পাতা 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 খায় না? নিজেদের উৎপাদিত? নিজেরা উৎপাদিত। ওইটার নাম কি বলেন তো? ওটা বাংলা পাতা আছে না? না না, ওই যে গালে যেটা ঝুলাই রাখে ওই জিনিসটার নাম কি? ওটা এদের হুক্কা বলে। হুক্কা বলে না? হুক্কা এরকম করে খায়, এটা হুক্কা। এ বাঁশ দিয়া এরা নিজেরা প্রশিক্ষণ দিয়ে এগুলা তৈরি করে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জিনিসগুলা এটা খুব দেখতে কিন্তু সুন্দর লাগে, ক্ষতিকর হলে। এই যে কুরুকপাতা বাজারে উঠতেই দেখলাম এখানে ব্রাকের 2টি সাইনবোর্ড। ওখানে একজন বলছিলেন যে এখানে বিনামূল্যে ম্যালেরিয়ার চিকিৎসা করা হয়, যক্ষার চিকিৎসা করা হয়। এখানে কোথায় চিকিৎসা করা হয় এই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা কুরুকপাতা বাজারের পাশে যে ম্যালেরিয়া নির্মূল কেন্দ্র রয়েছে সেখানে এসেছি। ব্রাক আসলে যে পাহাড়ি অঞ্চলে তাদের যে সেবা দিচ্ছে, একদম দুর্গম পাহাড় পর্যন্ত আমরা দেখেছি। এবং এই যে বাজারটি, এই বাজারটি কিন্তু সাধারণত যারা দর্শনার্থী রয়েছেন বা ট্যুরিস্ট তাদের জন্য কিন্তু নিষিদ্ধ। আমি এই বাজারটিতে আসতে পেরেছি শুধুমাত্র একজন গণমাধ্যম কর্মী হিসেবে, এক ধরনের অনুমতি নিয়ে। খুব একটা দর্শনার্থীরা কখনোই ঢুকতে পারবেন না এমন একটি জায়গায় যেখানে বলা যায় যে নিষিদ্ধ এলাকা, সেইখানেও কিন্তু ব্রাকের যে সেবা সেই সেবা তারা পৌঁছে দিচ্ছেন। এবং এত প্রত্যন্ত অঞ্চলে আমি যখন ওই বাজারে একটা লোকের সাথে কথা বলছিলাম, বলছিল যে আগের ম্যালেরিয়া 3.5, 4.5 পর্যন্ত উঠে যেত। এই পয়েন্টগুলো আমি খুব একটা বুঝি না, কারণ আমি এই চিকিৎসার লোক নই। তবে যতটুকু বুঝতে পেরেছি যে ভয়াবহতাটা অনেক বেশি ছিল। এখন দাদা কেমন আপনাদের অবস্থা? এখন হচ্ছে আমাদের আগের তুলনায় অনেক নির্মূল হয়ে গেছে ম্যালেরিয়া। তো আগে তো অনেক ঝুঁকি ছিল, তো এখন আগের তুলনায় অনেক কমে গেছে আর কি। আসলে সত্যি এমন জায়গায় এসেও ব্রাকের যে এমন কার্যক্রম দেখে সত্যি অবাক হলাম, অভিভূত হলাম। একটি সংগঠন বা একটি বেসরকারি সংস্থা যে মানুষের জনকল্যাণে এত কাজ করে যাচ্ছে, সত্যিই প্রশংসার দাবিদার তারা। যাই হোক, আমরা এখন ফিরে যাব মারমাপাড়ার দিকে। এই সময়ে
এই যে তাদের যে সব কিছুই যে এক ধরনের মানুষকে সেবা দেয়া, এখানে ঢুকতেই দেখুন এই যে হেক্সিসল দিয়ে রেখেছে। আমি একটু পরিষ্কার হয়ে নিচ্ছি। তো এখন আজকের মতো এই পর্যন্তই, আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। কুরুকপাতা বাজারের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আগামী পর্বে দেখা হচ্ছে মারমাপাড়ায়। মারমাদের ভিন্ন ধারার জীবনযাপন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও।